পৃথিবীর প্রায় 5/1 জায়গা জুড়ে রয়েছে মরুভূমি। ভারতবর্ষের পূর্বদিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে থর মরুভূমি। দক্ষিণে কচ্ছের রণ, পশ্চিমে সিন্ধু নদ। মরুভূমিতে বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয়। সূর্যের আলো প্রায় 90% বিকিরিত হয় বলে মরুভূমিতে রাতের বেলা খুব ঠান্ডা হয়। কিছু মরুভূমি খুব ঠান্ডা হয়, যেমন এশিয়া মহাদেশের গোবি কিংবা আন্টার্কটিকা মহাদেশের মরুভূমি। নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই, সবটি মরুভূমিই রয়েছে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা বরাবর। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয়, তার বেশিরভাগ অংশই বালির নিচে গভীর শিলাস্তরে জমা হয়। কোথাও এই শিলাস্তরে ফাটল ধরলে সেই জল বাইরে বেরিয়ে এসে তৈরি করে জলাশয়। মরুভূমিতে প্রধান দুধরনের গাছ দেখা যায়। এক ধরনের গাছ শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে এবং আরেক ধরনের গাছ শুষ্কতাকে প্রতিরোধ করতে পারে। শুষ্কতাকে প্রতিরোধ করার জন্য গাছের মূল, কাণ্ড বড় আর মোটা হয়, যার মধ্যে এরা জল সঞ্চয় করে রাখে। এদের পাতা রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়। বাষ্পমোচন আটকানোর জন্য সারা শরীর কিউটিকল নামক আবরণে ঢাকা থাকে। ফণিমনসা বা ক্যাকটাসের সারা গায়ে কাঁটা ভর্তি থাকে। এদের কাণ্ড সবুজ রঙের হয়। জশুয়া গাছ প্রায় 1.5-4 ফুট লম্বা হয় এবং প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের মূল জল সঞ্চয় করার ফলে স্থিতকন্দ তৈরি করে। দৈত্যাকার অনেক ক্যাকটাস সাগুয়ারও প্রায় 50 ফুট উঁচু হয় ও প্রায় 200 বছর পর্যন্ত বাঁচে। এরা নিজেদের দেহে প্রায় 6 থেকে 4 টন জল সঞ্চয় করতে পারে। মরু অভিযাত্রীরা তেষ্টা মেটানোর জন্য এই গাছের কাণ্ড কেটে জল বার করে খায়। মেশকুইট গাছ জল ধরে রাখতে পারে না। এরা গভীর শিলাস্তর থেকে মূলের সাহায্যে জল সংগ্রহ করে। এরা সাধারণত বালিয়াডির কাছে জন্মায় ও বালিয়াডিকে রক্ষা করে। বেশিরভাগ মরুপ্রাণী আকারে ছোট হয় ও দিনের বেলায় বালির নিচে লুকিয়ে থাকে। মরুভূমির বড় প্রাণীদের মধ্যে অন্যতম উট, 1 কুঁজ বিশিষ্ট অ্যারাবিয়ান, 2 কুঁজ বিশিষ্ট ব্যাকটিয়ান। উট তার কুঁজে চর্বি সঞ্চয় করে রাখে, যা থেকে উট শক্তি জোগাড় করে। উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে এবং প্রায় 2-5 গ্যালনের প্রয়োজন মতো বন্ধ করতে ও খুলতে পারে। উটের চোখে তৃতীয় পাতা বর্তমান, যেটি স্বচ্ছ হয়। মরুভূমির গিরগিটিরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে, সন্ধ্যের দিকে খাবারের খোঁজে বেরিয়ে আসে। এদের লেজে চর্বি শূন্য করা থাকে এবং এদের চোখ স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা। এরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ হল রাটল সাপ। এদের জিভ খুবই সক্রিয় আর 2টি ফাঁপা বিষদাঁত রয়েছে। রাটল সাপের লেজের জারবিল হল এক প্রকার ছোট ইঁদুরের মতো প্রাণী। এরা রাতে খাবারের সন্ধানে বালি থেকে বের হয়। ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে বলে এদের ক্যাঙ্গারু ইঁদুরও বলা হয়। ময়ূর থর মরুভূমিতেই সবথেকে বেশি সংখ্যায় দেখা যায়। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। এরা বালির ভেতরে গর্ত করে থাকে এবং তীরধনুক নিয়ে প্রাণী শিকার করে ঝলসে খায়। কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান্ড বাশম্যান বলে। এরা ভিজে বালির গর্তে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। অস্ট্রচের ডিমের খোলককে জল খাবার পাত্র হিসাবে ব্যবহার করে। সাহারা মরুভূমির আদিবাসী তুয়ারে ঘেরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে। এরা মাটির নিচেও ঘরবাড়ি তৈরি করে এবং সুড়ঙ্গ তৈরি করে যাতায়াত করে। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা মিলেমিশে বাড়ি বানায়। এই থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা, ভিল, গাদি লোহার সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য। পৃথিবীর প্রায় 5/1 জায়গা জুড়ে রয়েছে মরুভূমি। ভারতবর্ষের পূর্বদিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে থর মরুভূমি। দক্ষিণে কচ্ছের রণ, পশ্চিমে সিন্ধু নদ। মরুভূমিতে বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয়। সূর্যের আলো প্রায় 90% বিকিরিত হয় বলে মরুভূমিতে রাতের বেলা খুব ঠান্ডা হয়। কিছু মরুভূমি খুব ঠান্ডা হয়, যেমন এশিয়া মহাদেশের গোবি কিংবা আন্টার্কটিকা মহাদেশের মরুভূমি।
নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই, সবটি মরুভূমিই রয়েছে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা বরাবর। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয় তার বেশিরভাগ অংশই বালির নিচে গভীর শিলাস্তরে জমা হয়। কোথাও এই শিলাস্তরে ফাটল ধরলে সেই জল বাইরে বেরিয়ে এসে তৈরি করে জলাশয়। মরুভূমিতে প্রধান দুধরনের গাছ দেখা যায়। এক ধরনের গাছ শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে এবং আরেক ধরনের গাছ শুষ্কতাকে প্রতিরোধ করতে পারে। শুষ্কতাকে প্রতিরোধ করার জন্য গাছের মূল, কাণ্ড